राघव हमारा प्रेशियस नॉटी बच्चा है, उसका आज उपनयन सेरेमनी है। होपफुली इसके बाद वो थोड़ा सा शांत होगा। बचपन से ही काफ़ी नॉटी बच्चा रहा है, खाने पीने में बिल्कुल इंटरेस्ट नहीं है, तो उसका फेवरेट फूड एक्सेट्रा बताना थोड़ा मुश्किल है। जंक फूड उसको बहुत पसंद है, चिप्स वगैरह तो आप जितना दोगे वो खा सकता है। और उसका कभी कभी जब मूड होता है तो बहुत हेल्पफुल बच्चा है, बहुत स्वीट है, बहुत कोऑपरेटिव है। और अगर नींद आई है, क्रैंकी है, तो फिर वो कोऑपरेट नहीं करेगा। नॉटी है पर हद से ज़्यादा नहीं, बट आप हाँ एक्सपेक्ट कर सकते हो कि उसके दिमाग में कुछ ना कुछ चल रहा है। हमारी खूब सारी जितनी सारी ब्लेसिंग्स हम दे सकते हैं उसको, वो सारी उसके लिए। আমার বড় জেঠিমা আমার পৈতের সময় বলেছিল যে আনন্দ করতে পয়সা লাগে না। তো আজকে আমাদের যে অনুষ্ঠানটা হচ্ছে এটা হচ্ছে আনন্দের অনুষ্ঠান। রাঘবের পৈতিটা হলো একটা মাধ্যম, কেননা এত লোক একসাথে মিলে আমরা যে সবাই মিলে একসাথে করতে পারছি কলকাতায় এসে। এই অনুষ্ঠানটা রাঘবের 7 বছর বয়স, ওর পৈতে হচ্ছে। এই এত অল্প বয়সে তো ওকে নিয়ে পৈতের ওখানে বসাটাই একটা বিরাট ব্যাপার, কিন্তু তাও ওর এক্সাইটমেন্ট যেহেতু আছে তাই জন্য বসে পড়ছে। কিন্তু যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এত লোকজন সবাই মিলে এইটাতে কন্ট্রিবিউট করছে। ওর দাদু দিদা ঠাকুরদা কলকাতায় ঠাকুরদা ঠাম্মা এই পুরো জিনিসটাকে অর্গানাইজ করেছে। পিসি পিসেমশাই বৃষ্টি সবাই মিলে এসেছে। আমরা তো প্রায় একদম ঝাড়া হাত পা হয়ে দিল্লি থেকে চলে এসেছি, এসে দেখছি সবকিছু রেডি হয়ে আছে। তো এটা একটা বিরাট আনন্দের অনুষ্ঠান আমাদের জন্য। রাঘবের জন্য তো খুবই স্পেসিফিক্যালি, ওর ছোটবেলা থেকে ওর অনেক ধরনের প্রশ্ন যে ব্রাহ্মণত্ব কি, পৈতে কি, শুধু ছেলেদের কেন পৈতে হয়, মেয়েদের কেন পৈতে হয় না, নানা রকমের প্রশ্ন। তো আজকে ও সে প্রশ্নের উত্তর সবই পাচ্ছে ঠাকুর মশাইয়ের কাছ থেকে। আর আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়েছি, খাওয়া দাওয়া হই হুল্লোড় সেগুলো সব হচ্ছে। তো আবার এটা একটা মানে খুব বড় একটা কি বলবো একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকলো যে সবারই তো এখন বয়স হয়ে গেছে, তো সবাই মিলে যে একটা আনন্দের অনুষ্ঠানে একত্রিত হতে পেরেছি। কালকেও অন্য লোকজন সব আসবে, আত্মীয় স্বজন। এটা আর কি একটা চিরস্মরণীয় অনুষ্ঠান হয়ে থাকবে। ওর তো নানা দিকে ইন্টারেস্ট। 7 বছর বয়সে ও সবকিছু প্রত্যেক বছর ওর ইন্টারেস্টগুলো পাল্টাতে থাকে। কখনো বলে আর্মিতে জয়েন করবে, কখনো বলবে ডাক্তার হবে, কখনো সায়েন্টিস্ট হবে। তো এই মুহূর্তে যেটা ও বলছে ও নাকি লেখক হবে। ওর বিভিন্ন রকমের ইন্টারেস্ট আছে। সবচেয়ে বেশি যে ইন্টারেস্ট যেটা সেটা তো আমরা কেউ দিইনি, সেটা হচ্ছে দুষ্টামি করা। সেই দুষ্টামি করাটাতে ওর প্রধান ইন্টারেস্ট আর কি। কিন্তু কলকাতায় আসলে পরে ও অন্য একটা ইয়েতে রূপে চলে যায় আর কি। ওর এখানে ওর বোন আছে তো বৃষ্টি, আপনারা বৃষ্টিকে দেখতে পাবেন বিভিন্ন ফুটেজে। ও বৃষ্টির সাথে ওর প্রচুর মানে বড় ভাইয়ের মতো আর ও আর কি খুব ইনভলভ থাকে তাতে। তো সেই সব নিয়েও খুব ইনভলভ। তাছাড়া ওর গান বাজনা ভীষণ ভালোবাসে। আমি ওর ইদানিং দেখছি ওর বিভিন্ন রকমের বাজনা বাজানো ইত্যাদি ইত্যাদি এসব করাতে ওর খুব ইন্টারেস্ট। কিন্তু আমি চাইবো যে এরকমই থাকুক সবসময়, এরকম দুষ্টামি করে সবাইকে আনন্দ দিক। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ও বিভিন্ন জিনিসের ব্যাপারে কিউরিয়াস, ভীষণ কিউরিয়াস, খুবই সেন্সিটিভ আর কি। সবকিছু বোঝে, দেখে, শোনে। তো সেই জিনিসগুলো থাকুক, সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাক। শুধু যে বিরাট কোনো অনেক কিছু নাম, অর্থ, খ্যাতি, যশ এগুলো হতে হবে সেগুলো একদমই নয়। এটা সত্যিকারের মানুষ হোক, যেমন লোকের দুঃখ দুর্দশা এগুলো বুঝুক, এক মহৎ হতে শিখুক। সেটা আমি সবসময় ওকে বলি যে নাম যশ এগুলো তো সবই আসবে পিছন পিছন, কিন্তু একজন ভালো মানুষ হতে পারলে, যদি সংসারের একটা নাম করে যেতে পারে মানে এমন একজন যে কিছু সোসাইটিকে দিয়ে গেছে, সেটাই সবচেয়ে বড় পাওনা। আমার নাতি অত্যন্ত ভালো ছেলে এবং খুব শান্তশিষ্ট। ও চুপচাপ বসে থেকে ও নিজের পড়াশোনা করে আর একটু গান বাজনা করে। ও সব সময় মা বাবার কথা শুনে চলে এবং বড়দেরকে শ্রদ্ধা করে এবং ছোটদের সাথে খেলাধুলো নিয়ে মেতে থাকে। ওর জীবনের একটাই উদ্দেশ্য, এই বয়সটা আমি একটু ক্যারাটে শিখব, তারপরের বয়সটা আমি গিয়ে অন্যান্য আমার সঙ্গীতের অনুষ্ঠানগুলোর মধ্যে যাতে আমি ঢুকতে পারি, সেই সব সঙ্গীতের ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি একটু চর্চা করব। আমার এটাই এখন পর্যন্ত ইচ্ছা। কি নাতি শান্তশিষ্ট? খুবই শান্ত। কিরকম শান্ত? এই বয়সে যেরকম শান্ত হওয়া দরকার। আচ্ছা। আর এই যে সব পৈতে টইতে হচ্ছে, সবাই মিলে এসছে, এটার পুরো ক্রেডিটটা হচ্ছে গিয়ে এই পীযূষ চন্দ্র দেবশর্মণ। সে সবকিছু অ্যারেঞ্জ করেছে। আচ্ছা, ঠিক আছে।
হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, কিডনির ব্যথা, এখানের ব্যথা, ওখানের ব্যথা সব যাকে মিলিয়ে ওসব বলে তো হ্যাঁ। লাভ নেই। এই বছরটা খুব ভালো যাবে আশা করছি। হ্যাঁ। হ্যাঁ, কারণ এই বছর অনেক গুলো ভালো ভালো এবং বেলা চক্রবর্তী দেব শর্মণী হ্যাঁ সে আসবে কিছুদিন এদের- পরে আশা করি। এদের সকলের প্রেজেন্সে আমাদের দিনগুলো ভালোভাবেই কাটছে, এটাই আমার বলার। আগামী দিনগুলো যাতে আরো ভালো হয় সেটার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। তোমরা সবাই ভালো থেকো। রাঘব আমার নাতি হয় এখন। ওর পৈতৃতে মানে আমার আর কি শেষ সংসারের শেষ কাজ বোধহয় কমপ্লিট হলো। আর দুষ্টুমি তো বাচ্চা, ওর বাবাও দুষ্টুমি করতো, প্রচণ্ড দুষ্টুমি করতো। সিঁড়ি থেকে পড়ে গেছিলো একবার, তারপরে আমার হাত থেকে পড়ে গেছিলো একবার। অনেকবার অনেক দুষ্টামি মানে ওর আছে। তো সেই জায়গায় রাঘব দুষ্টু হবেই। রাঘব দুষ্টুমি করে কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ ইন্টেলিজেন্ট। এই আর কি। তো যাই হোক, ও ভালো হোক, ও সব অনেক বড় হোক, এটাই আমার আশা। তো মা বাবার মানে মুখ উজ্জ্বল করুক, এটাই আমার আশা। নাতির পুজো ইয়েতে এলাম, পৈতেতে এসে তো খুবই ভালো লেগেছে এবং নাতি অত্যন্ত ভালো। এবং তার যে মা, সেটাও দেখতে হবে। মা বাবার জন্যই হয়তো আরো বেশি ওদের ইয়েটা এসছে। সব দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে এবং সারাটা দিন বেশ ভালোই কাটিয়েছে আর কি। মানে আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ এটা একটা খুব বড় অনুষ্ঠান, খুব বড় একটা মাইলস্টোন। আমি আশা করি এটা সারা জীবন এই বাইটগুলো, এই কথাগুলো, এই অনুভূতিগুলো থাকবে এবং আমরা সবসময় এটা আমরা যখন দেখবো তখন আমাদের আজকের দিনটার কথা মনে পড়বে। আর আমি ওকে আশীর্বাদ করি, ও জানি ও ভীষণ স্পেশাল আর ও ভীষণ ভালো একটা সোল, কাজেই ও খুব ভালো কিছু হবে, আমি একদম শিওর সেই সম্পর্কে। আজকের দিনে আমি ওকে খুব আশীর্বাদ করি যে ও যেন এরকম ভাবেই সারা জীবন এতটাই জেনুইন, এতটাই ইনোসেন্ট থাকে, এতটাই অরিজিনাল থাকে, আর ও যেন অনেক বড় হয়। আজকে আমার ভাইপোর পৈতে, তো ওকে আমরা মানে আমি নাম দিয়েছিলাম গাবলু। তো গাবলু নাম দিয়েছিলাম কারণ ও খুব গুবলু গাবলু ছিল যখন ও ছোট ছিল আর কি, তো সেই থেকে গাবলু। তো গাবলু নামটাই হচ্ছে খুব আদরে ভরা একটা নাম, তো আমাদের অত্যন্ত আদরের। আর আমরা ওকে ভীষণই ভালোবাসি। ওর মাত্র 7 বছর বয়স, তো ও পৈতেটা ঠিক কি ও এখনো বুঝতে পারছে না, কারণ ও সকাল থেকে লুকোচুরি খেলছে। ও লুকোচুরি নামটা ভুলে গেছিল বাংলায়, ও তো একটু বাংলা একটু হিন্দিতে কথা বলে, তো ও বলছে লুকাছিপি, আর আমার মেয়ে বলছে লুকোচুরি। তোরা ওইভাবে আর কি লুকোচুরি খেলছে। গাবলু আমার ভাইপো। আজকে সব থেকে যেটা ভালো লাগছে যে আজ থেকে 26 বছর আগে আমাদের পৈতে হয়। ওর বাবা মানে বাবুর পৈতে হয় 1998 সালের 6ই এপ্রিল, আমার পৈতে হয় 1998 সালের 7ই এপ্রিল। তো এই অনুষ্ঠান উপলক্ষে গতকালকেই ভিডিও দেখছিলাম যে 26 বছর আগে আমাদের পৈতে হয়েছিল, ঠিক একই ধরনের মানে যে অনুভূতিটা কীরকম ছিল সেই সময় সেটা ফিল করতে পারছিলাম। যদিও ওর বয়সটা আমাদের থেকে অনেকটাই কম, মানে আমাদের একটু বেশি বয়সে পৈতে হয়েছে, কিন্তু অনুভূতিটা একই হয় পৈতে হওয়ার সময়। আমার যেটা মূল অনুভূতি ছিল যে গিফট পাবো আর কি, প্রচুর গিফট পাবো। তো ওকে বাবুকে জিজ্ঞাসা করলাম গাবলুর কী অনুভূতি সেটা ইয়েতে। আর গাবলুর কী বলবো, গাবলু আমার যখন বিয়ে হয় গাবলুর তখন বয়স ছিল সাড়ে তিন বছর বয়স। তো এখন 7 বছর বয়স, বড় হয়ে গেছে। আর এখন তো দ্বিজত্ব প্রাপ্তি হয়ে গেছে, মানে দ্বিতীয়বার জন্মগ্রহণ করে ফেলেছে। এই আর কি, আর তো কিছু বলার নাই। গাবলুকে অনেক আশীর্বাদ দিই, আশীর্বাদের থেকে বেশি অনেক বেশি ভালোবাসা দিই, যেন বড় হোক। 1 বছর যেন পুরো কন্টিনিউ করতে পারে আর্নিংটা করাটা, যেটা আমি তো পারিনি, বাবু করতে পেরেছিলি বোধহয়। এবং উপদেশ দেবো যে 1 বছর না খেয়ে কথা বলতে, মানে না কথা বলে খেতে, আর খাওয়ার সময় জল না খেতে, যেগুলো আমরা খুব চেষ্টা করতাম পৈতের পরে পারতাম না, সেটাকেও চালু করেছি যে কথা না বলে খাওয়া। ব্যাস ব্যাস পারবে। গাবলুকে অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। कि बहुत अच्छा बच्चा है, बहुत प्यारा बच्चा है और खूब लाड में है अपने दादा दादी चाचा चाची सब लोगों से। पेरेंट्स भी बहुत ज़्यादा प्यार करते हैं और बाकी ज़्यादा टाइम नानी के साथ बिताता है। तो
तो नानी बताएंगे उसके बारे में। बट नानू उसके फेवरेट है, मुझे ऐसा लगता है क्योंकि मुझसे डांट पड़ जाती है कभी कभी उसको। और नानी के साथ भी उसको वैसे बोलता रहता है, नानी आप ये अच्छा बनाते हो, ये बहुत अच्छा बनाते हो। और खुश होता है उसको। लेकिन फ्रूट में 3 ही फ्रूट पसंद है, एक मैंगो, एक एप्पल और एक बनाना। चौथे का हम नाम भी नहीं ले सकते। इस एज में। चलो, वी विश हिम ऑल द बेस्ट। भगवान भला करें, उसका मतलब दया कृपा बनाए रखे। हमारी ढेरों सारी wishes उधर हैं। से भी बहुत ज्यादा है, जब ये जाता है शुरू से बरसाना जाता है जब हम लोग के उस साथ में, तो वहाँ खुद ही इसके मन से प्रणाम वो सब निकलता है। इस बार लास्ट विजिट में गया तो उनके कार्ड बना के लेके गया बाबा के लिए, तो रमेश बाबा जी के लिए, तो बोला मैं पॉपअप कार्ड बना के लाए हूँ। तो अब अपने आप है, बिना कहे ही है। तो बस हमारी विशेष हैं और आशीर्वाद है बहुत। थैंक यू। राधे राधे। It's a very emotional moment for me. I think it reminds me of my own Tet ceremony, which was held sometime in the early 1990s. And I was told that for us, this is the first marriage, you know. And seeing Gablu grow up in front of my eyes, it's like my own childhood being relived through him. In the Hindu tradition, Upanayan is a very important rite of passage which marks the beginning of a life that will be spent in an attempt to know the Almighty, our Creator. This also coincides with a phase of our life where we enter adolescence and we are under the influence of a cocktail of hormones which distract us from everything that is worth seeking for. And so this balances that out beautifully. It brings a lot of memories back from my childhood, back in the 1989 or maybe the early 90s when I was undergoing this Upanayan, the Tet ceremony, and I still vividly remember the kind of emotions I went through, and believe it, it changed my life and the way I looked at life, because it brings a lot of maturity to your life. Because you suddenly come to know that you have been initiated into this path, and up in the journey of life, this will be a constant endeavor, and this path is eternal, and maybe it's for different lives also. Doesn't get over in a single lifetime. So all I can wish for is that Raghav brings a lot of glory to the family. He has already shown a lot of signs of excellence in studies, and he has a musical inclination also, like his father. Both his parents are wonderful human beings, and I'm sure they will inculcate a lot of values in him. My very good wishes to you, Raghav, and I'm sure that everything you do in life will be a manifestation of the divine will from now. Thanks a lot.
है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा, दिल है छोटा सा, छोटी सी आशा। ऋषिकेशाय नमः, वामस्कन्धे श्रीधराय नमः, पृष्ठे पद्मनाभाय नमः, कटिते दामोदराय नमः, मस्तके श्रीवासुदेवाय। महक जाऊं मैं आज तो ऐसे, फूल बगिया में महके हैं जैसे, बादलों की मैं ओढ़ूं चुनरिया, झूम जाऊं मैं बनके बावरिया, अपनी चोटी में बांध लूं दुनिया, दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा, दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा। स्वर्ग सी धरती खिल रही जैसे, मेरा मन भी तो खिल रहा वैसे, कोयल की तरह गाने का अरमां, मछली की तरह मचलूं ये अरमां, जवानी है लाई रंगीन सपना, दिल है छोटा सा, छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा, শারদ दिल है छोटा सा, छोटी सी आशा, বাচ্চা ঘর চাষে मस्ती भरे मन की भोली सी आशा। আমি আজকে আমার মাস্তুতো ভাইয়ের ছেলের পৈতেতে এসেছি। ও থাকে দিল্লিতে, আমি ওকে খুব বেশি দেখিনি। ওর সঙ্গে আমার যেটুকুনি পরিচয়, ওর বিভিন্ন ভিডিও ওর বাবা পোস্ট করে, যেটা আমার খুব ভাল লাগে। খুব ভালো গান গায়, সেটা আমার ভীষণ পছন্দের। আর আজকে আমি দেখলাম এত সুন্দরভাবে প্রত্যেকটা নিয়ম পালন করলো, কোনো বিরক্তি প্রকাশ না করে, একটা 7 বছরের বাচ্চা। এটা সত্যি ভাল লাগলো। আমি চাইবো ও বড় হয়ে মানুষের মতো মানুষ হোক, বাবা মার মুখ উজ্জ্বল করুক। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা,
দিশাহারা মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি প্রেমের অনলে জালি যে প্রদীপ সে দ্বীপের শিখা তুমি জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরিতি না চালে তুমি আপন হারায় উদাসী প্রাণে লহ গো প্রেমাঞ্জলি তোমারে রুচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি চমকি দেখিল আমার প্রেমে জোয়ার তোমারই মাঝে হৃদয় দোলায় দোলাও আমারে তোমার হিয়ারি মাঝে তোমার প্রাণে পুলক প্রবাহ নিশীথে চাহে আমাতে জপ মোর নাম গাহ মোর গান আমারি এক তারাতে মুক্তা যেমন শুকতির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি শুধু তুমি তুমি শুধু তুমি तब कान्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्य त्वं वा कूत आयातः तत्त्वं चिन्तय यदीदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते मा कुरु धनजन यौवन गर्वं हरति निमेषात् कालः सर्वं मायामयमिदमखिलं हित्वा ब्रह्मपदं प्रविशाशु विदित्वा भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते नलिनी दलगत जलमति तरलं तद्वज्जीवितमतिशय चपलं क्षणमति सज्जन संगतिरेका भवति भवार्णव
तरणे नौका भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते कातव कान्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्य त्वं वा कूत आयातः तत्त्वं चिन्तय यदीदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते हरि ओम हरि ओम हरि ओम। যেখানে এসছি নিউ টাউনে, সেখানে আমার ভাসুরের ছেলের ঘরের ছেলের আজকে পৈতে, তা এসে দেখে খুবই ভালো লাগলো, খুব আনন্দ পেলাম। বাচ্চাটি এত ভালো, এত সুন্দর, মোটে 7 বছর বয়স। এই বয়সে তো শান্ত পৈতে আমি দেখিনি, অন্তত মিনিমাম 90 ইয়ার না হলে আর কি বাচ্চারা তো একটু স্বাবলম্বী হয় না, তাই দেখে অবাক হয়ে গেলাম। বাচ্চাটি এত সুন্দর, এত ভালো, এত কাম অ্যান্ড কোয়াইট, সমস্ত রিচুয়ালসগুলো ঠিক মতো মেনেছে, খুব দেখে ভাল লাগলো। আগে যে পিসি, সে তো মানে সাংঘাতিক ভালো, সে মানে মুখের রাজা, মুখের রানী, মুখ দিয়ে তার বর হচ্ছে একদম শিব ঠাকুর, আর সে হচ্ছে মাছিতলা। রাঘব আমার দেওরের ছেলে, আজকে ওর পৈতে, আর ও বাচ্চাটাও খুব ভালো, আজকে সারাদিনে একটু বিরক্ত করেনি, খুব সুন্দরভাবে সবকিছু করেছে। ও অনেক বড় হোক আর ওর বাবা মার মুখ উজ্জ্বল করুক, এটুকুই বলবো। खोलो खोलो दरवाजे पर्दे करो किनारे, खूंटे से बंदी है हवा, मिल के छुड़ाओ सारे। आ जाओ पतंग लेके, अपने ही रंग लेके, आसमां का शामे आना, आज हमें है सजाना। क्यों इस कदर हैरान तू, मौसम का है मेहमान तू, ओ दुनिया सजी तेरे लिए, खुद को जरा पहचान तू। तू धूप है छम से बिखर, तू है नदी ओ बेखबर, बह चल कहीं उड़ चल कहीं, दिल खुश जहां तेरी तो मंजिल है वही। क्यों इस कदर हैरान तू, मौसम का है मेहमान तू। बासी जिंदगी उदासी ताजी, हंसने को राजी, गर्मा गर्म सारी अभी अभी है उतारी। जिंदगी तो है बताशा, मीठी मीठी सी है आशा, चकले रख ले हथेली से ढक ले इसे। तुझ में अगर प्यास है, बारिश का घर
भी पास है, रोके तुझे कोई क्यों भला, संग संग तेरे आकाश है। तू धूप है झम से बिखर, तू है नदी ओ बेखबर, बह चल कहीं उड़ चल कहीं, दिल खुश जहां तेरी तो मंजिल है वही। क्यों इस कदर हैरान तू, मौसम का है मेहमान तू। खोलो खोलो दरवाजे पर्दे करो किनारे, खूंटे से बंदी है हवा मिल के छुड़ाओ सारे। आ जाओ पतंग लेके अपने ही रंग लेके, आसमां का शामियाना आज हमें है सजाना।
বাবলু দাদার সাথে? কি কি খেলেছো? পাজেল পাজল। আর কি খেলেছো? জানি না লুকোচুরি খেলেছি ওটা কি তুমি খুঁজে খুঁজে পেয়েছো বাবলু দাদাকে? হ্যাঁ কোথায় ওটা কি বলছিল? লুকোচুরি কি বলছিল বাবলু দাদা? লুকোনুরি লুকোনুরি না, লুকাছিপি। কোথায় কোথায় খুঁজে পেয়েছো বাবলু দাদাকে? আমাদের ঘরে। আর কি কি করেছো? এখন কেমন লাগছে বাবলু দাদাকে? জানি না কেমন লাগছে বলে দাও। ভালো লাগছে না? ভালো লাগছে। হ্যাঁ বলো। ব্রহ্মচারী লাগছে বাবলু দাদাকে? হ্যাঁ ব্রহ্মচারীর মতো লাগছে বলো। মোমোটাইয়ের মতন লাগতো বাবলু দাদাকে। তুমি আজকে স্কুলে গেছো? হ্যাঁ না যাওনি। তোমার ভালো লাগছে না ছুটি? বাবলু দাদার পৈতে চলে ছুটি পেয়েছো, ভালো লাগছে না? আচ্ছা। আর কিছু বলবে বাবলু দাদার সম্বন্ধে কিছু বলবে? না তোমাকে সকালে গাবলু দাদা যেটা কি দিল খেতে? তোমরা খেলছিলে আর খেলে ওটা কি বলবো না। ভালোই হবে। এবার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা হবে না নারাটা বাজে। I'm happy to have began a new phase in my life and with all your support and you have supported me all through my life and thank you also so much for making this fabulous dinner in my life. Thank you so much. And I wish I could give a present to each one of you. And all I can say is I conclude this dinner with a toast.